দিতে পারে না, লইতে পারে না, কিচ্ছু করতে পারে না। এই তুলনায় যে গ্রামে বৈশা বা কাজকর্ম কইরা বা কষ্ট কইরা শাক ভাত খাইতেছেন, তার তুলনায় ভালো না? অনেক আলহামদুলিল্লাহ। একটা হারিয়ে গেলে একটা যে কি মূল্য বোঝা যায়। এজন্য সূরা তুরের ভিতরে দেখলাম আপনার আমরা যেমন নাকি কোনো জিনিস বন্ধক নিয়ে একজন এক একটা জিনিস দেয়, ভাই 10,000 টাকা দিতে হইব, ভাই তুমি কই যাও গা, ঠিক আছে নি, তাইলে তোমার ভাই 10,000 টাকা অন্য কিছু বন্ধক রেখে যাও, তারপরে টাকা দিলে বন্ধক জিনিসটা দিয়ে দেয়, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের এই যে যত নিয়ামত আমি দিয়েছি, এটা তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্ধক স্বরূপ এই দেহটা দিয়া তোমরা যখন ইবাদত করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তো আল্লাহর শুকর বেশি বেশি করব। কার শুকর? আল্লাহ। গাড়িটা কেমন আছে মিয়া? অসুখ আলহামদুলিল্লাহ। শরীরটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আর তুই কোকাইতে কয় দেখুন ভাই, কইও না আরু কথা শেষ হয়ে গেলাম এটা না, চিন্তা করতে বলতে আল্লাহ যা রাখছে অন্যের তুলনায় ভালো রাখছে, বলতে হবে আলহামদুলিল্লাহ। তাইলে সওয়াব হইলো। আর দেহটাও দেখবেন যে একটু টাইট টাইট বাইরে গেছে। আর কোকাইলে কাকাইলে দেখবেন যে আপনি গেছেন গা, অর্ধেক বাদিয়া গেছেন গা। ওই রোজার আগে যদি গ্যাস্ট্রিকের চিন্তা করে বইয়া থাকেন যে খাইছে রে কেমন করবো, তয় গেলেন শেষে। আর যদি বলেন আল্লাহর রহমতে কিছুই হবে না, ইনশাআল্লাহ 12-14 ঘন্টা রোজা কি হয়েছে, কত মানুষ হসপিটালে পড়া থাকে। আর আমার আল্লাহর চেয়ে ইয়াসিন আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ, এই কোরআন যিনি দিয়েছেন তিনি মহাবিজ্ঞানী আল্লাহ। ইন্নাল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ মহাবিজ্ঞানী, মহাশক্তির মালিক। আমিন। যেটা আমি উপকার সেইটা আল্লাহ দিছি, যেটা আমি অপকার সেটা দেয় নাই। পোলা মানে যদি দেন মোটা তাজা রহন থুয়ে দিব না, আবার আব্বা হুগান কে সুগান কে এগুলি আপনি না শুকালে রসুন থাকবে এক বছর থাকবো। আল্লাহ জানে দিই দেওয়াটা জান্নাতে দিতে, এত সুন্দর জান্নাত যখন তোরা পাবি এখন একটু পরীক্ষা করে যাইতো। নাইলে এই যে 2-4 বছর 10 বছর আবাদত করলে, অথবা কেউ মুসলমান হওয়ার পরে 10 ঘন্টা সময় পালি বেড়ে গেলি গা, যা কিছু করলি, এই যে তোরা আমি জান্নাত তো দিব, একটু পরীক্ষা ছাড়া, তুই খাটনি ছাড়া তোরা আমি দিব না। আমি দেখবো তুই এই পৃথিবীর হাজার নিয়ামত পেয়ে আমারে বললি কিনা। যদি আমার না বইলা থাকো আমিও তোকে বলবো না। ওমান আরাদা আন যিকরি ফাইন্নাহু মাগীসাতান দনকা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, বান্দারে তোর দেহের ভিতরে কোটি কোটি টাকা দিয়া নিয়ামত কিনতে পারতি না। হাত বলদ, চক্ষু বলদ, ব্রেন বলদ, কিডনি বলদ, অঙ্গ প্রত্যঙ্গ বলদ, জিহ্বাটা বলদ, যত কিছু বলদ, কিনতে পারবি না কোটি কোটি টাকা দিয়ে। এরপরে আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্য, আমার দেওয়া আলো, আমার দেওয়া অক্সিজেন কত দিব করবে বান্দা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এগুলি কেমনে তুই না স্বীকারি করস, অশুকর করস। কেমনে তুই আমার হুকুম দিনের ভিতরে 5 বার তোর একটু ডাক দেই নামাজ ভুইলা গেলি। কেমনে তুই আমার হুকুম রোজা ভুইলা গেলি। মাসের ভিতরে একটা দিছি। আমি আল্লাহ তো অতি দয়ালু, আমি আল্লাহ তো অতি মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। তোর যেটা উপকার জান্নাতে যাইতে তোর যা লাগবে তাই তা ভিতরে দিয়া দিছি। তুই আমার হুকুম যদি মানতে পারস তুই আমার জান্নাতি হইয়া যাবি। এই যা যা দিছে শুকুর করবো কার? বলা যাইব না যে পেটি শুকাই না মাস আছে, বলা যাইব? তাইলে কপাল আইজো গেছে কাইলো গেছে, বলতে হবে আলহামদুলিল্লাহ। যেটা ভালো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি যা দিয়ে গেছেন, এটা আজকের চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা করে দেখছে, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন এটা উপকার, যা নিষেধ করেছেন এইটা অপকার। সুবহানাল্লাহ। এটা আমার দেশে অনেক যুবকেরা দেখুন গলায় চেন ঝুলায় না, কি কোন ঝুলায় না, বলেন নাউজুবিল্লাহ। মনে করে যে যুবক যুবক বাপ শক্তি একটু বেশি বেশি মনে হয় না। স্বর্ণ ব্যবহার করলে পুরুষের আরো আরো মানে অধপতন, সেক্সের ক্ষতি, আরো ক্ষতি। আমার নবীজি যা বলছে এটা হলো মানবতার জন্য উপকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন না যে মায়ের দুধ শিশুরে খাওয়াইও, কইছে না? অনেকদিন পর্যন্ত মায়ের দুধ খাওয়াই আমাকে বোর স্বাস্থ্য ভাঙিয়ে দেবো, এত ঠাদা ভুয়ান থেকে এই দুধ খাওয়ালে ধর ডানোয়ান এই ডান ওই ডান। অহংকার চিকিৎসা বিজ্ঞান বলছে মায়ের শাল দুধের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ কইলেন না? যা বলছে একটাও অপকার দেখাতে পারবেন না, উপকার। দাড়ি হালাইলে একটু জোয়ান জোয়ান ভাব হয় না, সে বলে সরসিনা 1983-তে পড়ছি, সরসিনা আল্লাহর ওলির দরবারে পড়ছি, সেখানে একটা বই দাঁড়িয়ে ধূমপান ধূমপানে ফুসফুরে, ওই বইটা কিতাবটা পড়ে দেখলাম আজকের চিকিৎসা বিজ্ঞান তারও বলতেছে ফুসফুরে 90% ক্যান্সার হয় ধূমপানে। তো কইতেন যে আমাকে তো কোট হাডা ঘুডা করে যদি একটা মরি না, হয়তো আপনি না করলে আর একটু ভালো থাকতেন, আর একটু ভালো থাকতেন। কারণ ওইটা হলো আপনার, আপনি দেখেন একটা যুক্তি টানেন
নমদের মুখে আগুন দিয়ে পড়ে পড়ে না? আপনার আমার মুখে আগুন দিয়ে তো কোনো আগুন পূজার কোনো দরকার নাই। নাই। আর আমার যে ক্ষতি হইতেছে, এই ক্ষতি আর টাকা যে যাইতেছে, হাসরের মধ্যে আমি কি জবাব দিব? কারণ আমাকে যদি হালাল টাকা খাইতে, আপনি দুধ খান, একবার দুধ খান। অনেকের আমি জিজ্ঞেস করি, কাকা কয়টা লাগে? ধরেন গোটা 25 লাগে। কি করেন কাকা? 25টা কোন কি মিয়া 1-1.5 টাকা কই এতন? বেটা তুই 1.5 কেজি দুধ খাইতে পারো, 2 কেজি দুধ খাইতে পারো, মুখের যে দুর্গন্ধ, কইতে পারেন যে আমাকে তো এটা না খেলে ভালো লাগে না, আমার মজা লাগে, ঠিক না? কিন্তু যদি না খায় না মানুষ একজন যায়, ওটা মানে সে কষ্ট পায়। আল্লাহ রাসূল বলছে, ফাইনাল মালাইকাতে এতে আজ্জা মিম্মা এতে আজ্জা মিলু ইনসু, মানুষ যাতে কষ্ট পায় ফেরেশতারও তাতে কষ্ট পায়। মানুষ যাতে কষ্ট পায় ফেরেশতারও তাতে। তো মনে করেন মানুষ যারা খায় না, এরা কষ্ট পাইতে, ফেরেশতারটা কি কষ্ট? দেখ, আমার এইটা বলা দরকার। আমি বলতে চাইছিলাম, ওই বইটা পড়লাম, দাড়ি ও ধূমপান। বইটা কি? দাড়ি ও সরসিনার নিসারউদ্দিন রাহিমাহুল্লাহ, তার ছেলে সে আবু জামর সালে রাহিমাহুল্লাহ, তার ছেলে হলো মুহিবুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি ওই তিনজনে চলে গেছেন। আমি বই পড়ার জন্য, ছোট থেকে আমার বই পড়ার অভ্যাস। যেই ব্যাপারে দেখবো ওই বইটা আমি কিনবো, কিনে পড়বো, পড়লে আলহামদুলিল্লাহ আমি দেখি আমার কলিজার ভিতরে, কলিজাটা নরম হয়, আমলের জন্য মনটা আগ্রহ বেড়ে যায়। এবং পড়ালেখার মান, দুনিয়ার দিকটা আপনার শব্দ, যত পড়ালেখা করবেন অত আপনার বিদ্যা শব্দ অত বেশি জানতে পারবে। ঠিক। সুবহানাল্লাহ বলেন। আর যত পড়ালেখা করবেন না, অতি আপনি দেখবেন অজ্ঞ মন্ড, মানে মূর্খ গণ্ড, আপনি বক্তা বানাই বানাই কইতে কইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার প্রতি থাকে না। পড়ালেখা করে বলো, আন্তাজে কোনো কথা বলিও না। এই জন্য কবরে কিন্তু আমি আপনাদের অনেক ওয়াজে বলি, সহিহ বুখারীতে হাদিস আছে, যারা পড়ালেখা করবেন, এমন পড়ালেখা জানে না, পড়ালেখাওয়ালা মানুষ যদি বলে যে একটু কোরআন শুনে হাদিস শুনে বয়স না, দূর করে জায়গা, কবরে যখন প্রশ্ন করবে, যখন বলবে হ্যাঁ হ্যাঁ লাভ দেবে, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, তখন ফেরেশতারা পিটান আরম্ভ করবে। জানো না কেন? বেরেন কি? তুমি কি গরু ছিলা, না ছাগল ছিলা, না মহিষ ছিলা, না কুকুর ছিলা, না শ্রীগাল ছিলা? তোমার বেরেন দেওয়া হয়েছিল পড়তে। কবে আমার বাবা ছোটকালে পড়ায় নাই, কি করবো? তো যারা পড়া জানতো, হ্যাঁ বলে একটু বইতে পারো নাই, যাই কই দাদা আমার এখন এক পৃষ্ঠে একটু পড়ি আর শোনা, সেটা তো পাও নাই। যখন তোমার পড়তে শুনতে কইছে, তুমি তো কতক্ষণে দৌড় বেরিয়ে যাইবা, তুমি মানে অস্থির হইয়া গেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির যে জিনিস বলছে 6টা উপকারী, কোনো অপকার নাই। নাই। এটা সংক্ষেপে বলছি। দাড়ি, দাড়ি যখন মানুষ ছেপ হয়, কাটে, ওদের কাছে খামাখা অন্য কেউই করবো যে হ্যাঁ আমরা চাকরি বাকরি সরকারি নাইলে সরকারি নির্দেশ দরলাম, নাইলে হ্যাঁ গোড়া। কিন্তু কেউ আছে কি আউসে আউসে, হয়তো তার স্ত্রী জুয়ান বলবো, নাইলে একজনের জুয়ান বলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দাড়ি কাটা ছেলে পাগুলি কাটা যায়, তাতে চোখের জ্যোতির ক্ষতি হয়। দাড়ি কাটেন না যে, দাড়ি কাটে না যে, এদের দুয়ের চোখের জ্যোতির তুলনা আল্লাহর রহমতে গ্রান্টি বেশি হইব যে ছাঁচে না। সুবহানাল্লাহ। কম ব্লেডটা ছাঁচলে ছেলের পাগুলি কাটা যায়। আমার বাস্তব পরীক্ষিত, আমি নাম বললে হয়তো আপনারা চিনে ফেলবেন। আরো 20 বছর 30 বছর আগে জাজিরাতে ওয়াজে যখন যাইতাম, এক দেখা হইতো, সে কিন্তু আপনি ইসলাম ভালোবাসতো না, কিন্তু তার মুখে দাড়ি ছিল। আমি জিজ্ঞেস করছিলাম যে দাড়ি রাখছেন কেন ভাই? আমার চোখে শিরক সানিকের পানি পড়ে। আমি বলতো আপনি কি রাখলে উপকার পাইছেন? হ্যাঁ, ডাক্তার বলছে আমি উপকার পাইছি। সুবহানাল্লাহ। আমার নবীজি কি বলছে? নবীজির সুন্নত, এটার ভিতরে উপকার আছে, অপকার নাই। এবং আপনার এই যে ধূমপান, অনেক রোগী দেখবেন যে ডাক্তার তাদেরকে নিষেধ করে। এরপরে আপনি মানে যত বিজ্ঞানের দিকগুলি রিসার্চ করেন, রোজা, রোজায় আপনার পেটের ডাইজেস্ট শক্তি পাওয়ার বাড়ায়। সুবহানাল্লাহ। রোজায় আপনার কলিজার ভিতরে নূর পয়দা হয়। আল্লাহ আপনি যত বেশি ভয় করবেন, তত আপনার নূর পয়দা হবে। আপনি যে 14 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে থাকেন, কার ভয়ে? আল্লাহর ভয়। আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, আমার ভয়ে যদি তুই বান্দা কোনো কাজ করস, আমার ভয়ে তুই নামাজ পড়স, গভীর রজনীতে দাঁড়াই গেছো, কেউ দেখে না, তোর মনে একটা চিন্তা ঢোক, আল্লাহ আমার এই পাপগুলি হাজারো যদি বস্তা হয়েও থাকে, তুমি তো গাফুর রহিম, তুমি মাফ করে দিতে পারো। আল্লাহর ভয়ে আপনি দাঁড়িয়ে গেছেন, তাহাজ্জুদ করে কান্নাকাটি করেন। হাদিস শরীফের ভিতরে এসেছে 6 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। তাদের ভিতরে এক শ্রেণী হলো রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেই নারী পুরুষগুলো পাপের কথা চিন্তা করে, কেউ দেখে না, কেউ শোনে না, মহান আল্লাহ শুনতেছেন, দেখতেছেন, আর চক্ষু দিয়া ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা মাফ করে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি যখন রোজা রাখেন 24টা ঘন্টা, আপনি কিচ্ছু খান না। আপনি কেন খান না? ক্ষুধা লাগবে, খান না। আপনি ঠান্ডা পানি আছে ফ্রিজে,
টাকার অভাব নাই, খাইতেছেন না। বলেন কার ভয়ে? আল্লাহর ভয়। এই যে আল্লাহরে ভয় করতেছেন। আল্লাহ চাইতেছে একদল আদর্শবান জান্নাতি মানুষ তৈরি করতে, যারা অফিসে বললো দুর্নীতি করবে না, চকে গেল দুর্নীতি করবে না, রাত্রে বেলা চুরি খেয়ে হাইজা চিন্তায় মসজিদ নাই, অনেক চোর আছে টাকা দিয়ে মসজিদে চুরি করে। কি কর? এলাকার কলের মাথা চুরি হয়ে যায়, এলাকার গরু চুরি হয়ে যায়, এলাকার ছাগল চুরি হয়ে যায়। যদি সে আল্লাহরে ভয় করত যে হাসরের ময়দানে এই চোরা জিনিসগুলো আমার জাহান্নামের ভিতরে এগুলি কাঁধে বহন করে যাইতে হবে, আর ফেরেশতারা শিকল লাগায় টানবে, পিড়াইবে, জাহান্নামের ভিতরে ফেলাইবে। পশু হইলে ব্যবহার করবে, গাড়ি হইলে বিকট শব্দ করবে, কলের মাথা হইলে বিকট ভাবে বান্ধা দিবে, সিংকার থেকে সেখানে বিকট শব্দ হবে। এমনি ভাবে আমি যে এই পৃথিবীতে থাকতেছি, আমার হয়তো 70 বছর, 60 বছর, 80 বছরের জিন্দেগি হইতে পারে, আখিরাতের জিন্দেগির কোনো শেষ আছে? দাড়ি এবং ধূমপান, এটা যে ইসলাম বলেছে দাড়ি রাখলো উপকার, আর যে আপনার মনে করলেন যে ধূমপান ছাড়লো হাসে অযথা বেহুদা পয়সা বাংলা থেকে বাঁচলেন। আমার বাবাকে নিয়ে আমি যখন নিয়ে গেছিলাম আপনি মহাখালী টিবি হসপিটালে গেছি, তখন 1985 সন। তখন আমি ভাবলাম যে বাবার কি যক্ষা হইলো কিনা, কোনো রোগ ধরা পড়লো না। তখন আমি সেটি হসপিটাল কাছে যেয়ে দেখি মাথায় আড্ডা কয়, কি করলাম, বাড়ি করতে পারতাম। কি মানে কয় কি করলাম, ধূমপান করে নিশা খাইয়া বাড়ি করতে পারতাম। তখন হিসাব দিছে, তৎকালীন যুগে এমন মানুষ গেছে তখন 100 টা 50 টাকা গেছে, এই হিসাব দিতে মাসে 50 টাকা গেছে, মাসে গেছে 1500, 12 মাসে গেছে 12,000, আরো 6,000, 18,000, 30 বছর গেছে। কলে কোন হান দিয়ে আহে যায়, আমরা টের পাই তাহলে আহে কুতম কোন হান আহে যায়, ওই নিজের রুজি দিত গেছে। হ্যাঁ বেড়া হিসাব দিল, আহারে এতদিনটা বাড়িও করতে পারতাম। আল্লাহ বলছেন ওলা তুসরিফু, অপব্যয় করিও না, ওলা তুবাদ্দির তাবযিরা, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয় যারা করে তারা শয়তানের ভাই। তাহলে ইসলাম যত হুকুম বলে এটা উপকার না অপকার? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি আলি গুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ নবী বলছেন যখন নাকি শাবানের 15 তারিখ হয়, তখন তোমরা রাত্রে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। দেখেন আমো কি করছে, মাসে কিন্তু 3 দিন রোজা রাখা আপনার, এটা নবীজি রাখতে বলছে, মাসে রাখো, ফরজ না কি সুন্নত, ছাড়লে গুনাহ নাই, করলে অনেক নেকি আছে। 3 দিন যদি আপনি রোজা রাখেন, একবার দিনটা একটা জিনিস করেন, ধরেন 6 পারি একটা বোঝা লইছেন, এরপর 7 পারি পারবেন, পারবো 6 পারি লইছি 7 পারিও মানে একটা সাহস হয়ে যায়। আপনি রোজা যখন ওই মাসে 3 দিন দেন, আবার কইতে সোম বৃহস্পতিবার বড় দরবেশ হইতে চাও, নবীর সুন্নত অনুযায়ী সোমবার বৃহস্পতিবার রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন মানুষের আমল নামাগুলো পৌঁছে, সোমবার জন্ম হয়েছে, তোমরা এই দিন রোজা রাখো। যদি এরকম আপনি রোজার অভ্যাস করেন, তাই দেখবেন যে রমজান আসলে আপনার কোনো ভয় নাই। আছে কোনো ভয় আছে? কেন রোজা রাখতে দিতে আমি কি কমিয়া রাখছি না, আর নাই আল্লাহ রে খাই 4 বেলা, ও কেম করমু রে, জাগা বুঝবো রে, রহমতে এক পথ যাইতে পারবো না, পারবিয়া, বুঝেননি? আর রহমতরা পাইতে হলে আমার আল্লাহ বলছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যে যত বেশি নেক কাজ করবে রহমত তার কাছে তত বেশি আসবে। সুবহানাল্লাহ বলেন। একজনের জিরাত বুন্নায় কেলে ধরেন ঠোয়া মুয়া, তারপরে মানে রসুনই ধরেন, রসুনই তো আপনাদের দেশে অনেক বেশি, ঠোয়া গাছ হইছে, বাচ্চা গাছ হইছে, যত তিতুল্লা মিতুল্লা ওইয়া সাপ দিচ্ছে যাচ্ছা, ওদের তো বহু রকম হয়েছে, ওডিও পেঁচাই গেছে ধরছে। কি কন রোহনে মনে বইয়া থাকবো কা? আরেকজন সুন্দর গাছ গুণ হালাইয়া ঠালাইয়া যত্ন বন্ধ করিয়া ঠেরা রাখছে, হ্যাঁ গান কি রোহন গাছটা ওই গাছ নাই, এটা ভালো হবে না? সুতরাং আপনার আমার কলবের ভিতরে এরকম একটা কি আছে, ন্যাকের জিরাতের ন্যাকের একটা প্রভাব আছে, ওই ন্যাকটা যখন করবেন ওটার শক্তি আস্তে আস্তে বাড়বে। সুবহানাল্লাহ বলেন। তখন ওই ন্যাকের ওই ইমানের পদৌলতে 30,000 বছরের পুল সিরাত ওই মুরাল্লাহ সিরাতে কালবারকেল খাতিব 20 দিন আকার পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যখন নামাজের টাইম গেছে তখন সে নামাজ ছাড়ে নাই, কাম করবো মিয়া সাহেব কোনো কাম নেই, খুব নেই এখন দিয়ে বুঝছে দুবার দিন আমার 5টা বদলা, এই বস্তা বদলা নিলে ওরা আমি কেমন করি, ওখানে 2 দিন থাকলে বুঝলে মানে দিল শয়তান আপনার ই করে খাইয়া। কারণ ওই যে আপনি যদি 5 বার দিনের ভিতর ডাকে সারা দিতেন, নামাজ পড়তেন 5 ওয়াক্ত, সব পাইছেন। হাসনের মধ্যে দেখবেন কি ওই 0 ওটি গুনায় পড়িয়া রয়েছে। আমি আমগো বাড়ি ওই আব্দুল করিম অথবা আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, হয়তো আমরা তো চৌকে চলো, হাতা চলো, পাওয়া চলো, হ্যাডাম মারবেন, দুনিয়া তোমার তো দল আছে, হ্যাডাম মারুন যায়, বুঝেন না? ওরা হরাত করে হেলেন, ওই বেশি হ্যাডামগিরি করে দল দুল করে হাতে দেওয়া যায়, অনেক সময় খারাপ মানুষের বিচার করো
যায় না। হ্যাঁ হেরাম দেবেন, হেরাম চলবে? চলবে? আজরাইল তেমন বিকট সুরত ধরে দাঁড়াবে মৃত্যুর টাইমে, পাও জমিনে মাথা আসমানে। আসমানে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। ওরে মানে হেরাম তো দূরের কথা, মানে কলজায় পানি নাই। শীতদিনের ভিতরে নাফরমানের রুহটাকে নিবে। নাফরমানকে আল্লাহ এত রুহ, এত এত নিয়ামত দিয়েছিল, দেখার জন্য সুন্দর দুইটা চক্ষু। সারা পৃথিবী ব্যস্ত, কোন বিজ্ঞানী অরিজিনাল চক্ষু দিতে পারবে? এত সুন্দর ব্রেন কেউ পারতো না, এত সুন্দর জিহ্বা কেউ দিতে পারবে না, এত সুন্দর নাক, নাকেরও ছিদ্র আছে, কানেরও ছিদ্র আছে, নাকের ছিদ্রে জ্ঞান লন, কানের ছিদ্রে শোনে। কি কন পর্দা বুর্দা কো বয়রা মানুষ বিসিয়ে পাইবেন কোন জায়গাটা শোনে না? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। কি বাবা আল্লাহর সাথে কুফরি করো, আমার নিয়ামত স্মরণ কর। এই যে আজকে সাবান রাত্রে, আজকের ইবাদতের দাম সবসময় আছে, আজ আরো বেশি। সুবহানাল্লাহ। শেষ রাতে ইবাদতের দাম সবসময় আছে, আজকে আরো বেশি। নবীজি বলছে যখন নাকি এই 15 তারিখে রাত্রটা আসে, রাইতে ইবাদত করে দিনে রোজা রেখো। এই জন্য উলামায়ে কেরাম, মুফাসসির কেরাম, মুফতি মুহাদ্দিসরা বলে ওই তিনটা যদি আমরা রাইখে দিই আর ভালো হয়। তিনটা রাখা হয়ে গেল কি? খালি এই দিনের জন্য একটা, এমন না যে আজকের দিনে একেল নামাজ সামাজ পূজা কান্দা কুন্দা একেল ফরজ পড়বেন না, এটা না। কোনো ব্যক্তি ঘুমের কারণে টিকতে পারেন না, রইলেন না, তাহলে আপনি কি করবেন? আশার ফজর জমাতে পড়বেন, হাসরের ময়দান দেখবেন পুরা রাত্রি সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আপনি যদি রাত্রে আরো বেশি ইবাদত করতে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, তাহাজ্জুদ তো 12 রাকাত থেকে 8 রাকাত, নবীজি অনেক সময় কি পড়েছেন? 8 রাকাত পড়েছেন, 3 রাকাত বেতের পড়েছেন, 11 রাকাত হয়ে গেছে। তাহাজ্জুদের অভ্যাস যদি আপনার থাকে, রাত্রে উঠতে এই রাত আপনার কষ্ট লাগবে। সুবহানাল্লাহ। রোজার যদি আপনার অভ্যাস থাকবে, দেখবেন রমজান মাসে আপনার কষ্ট নাই। আপনারা কেমন করেন বুঝি না, জানি না, আমার কাছে মনে হয় রমজান 1 মাস, মনে হয় 1 সপ্তাহ। এমন আমার কাছে সময়টা মনে হয় 1 মাস, মনে হয় আমার 1 সপ্তাহ জায়গা। কে লিয়া ধরে ওই কোরআন লিয়ে বইছি, হাদিস লিয়ে বইছি, আবার একটু যাই, একদিকে যাই, একটু হাঁটি ঘুরি চলি ফিরি, কোনখান দিয়ে সময় চলে যায় টেরও পাই না। তো তুমি নিচে যদি কিছু নাও জানো, আলেমদের কাছে কোন মাস সদিকিন হক্কানি আলেম ওলামা যারা, তাদের কাছে দিয়ে কোরআন হাদিসের কথা শোনো, তোমার কলিজার ভিতরে নূর পয়দা হবে। আল্লাহ কোরআনে বলছে, কারণ আল্লাহর কোরআন অনুযায়ী শুনাইবে, তোমার কাজে লাগবে। তাহলে ইনশাআল্লাহ এই যে রোজা আমরা রাখি, আজকে একটা হাদিস পড়লাম যে নবীজি বলছে এই রোজা রাখো, এই রোজার দ্বারা আপনার আমার ভিতরে একটা শক্তি তৈরি হবে, ফরজ রোজাটা রাখার মতো একটা সাহস জন্মিয়া দেবে। সুবহানাল্লাহ। কম ঘর দিচ্ছেন, বারান্দা দিচ্ছেন, আসলা কমাইবো না বেশি হইব? উঁচা ঘর দিয়া তুইছেন, তাহলে দেখবেন যে যখন বাতাসা মেঘাইব তখন ঘরটা ভিজা যায়, তাই না? এই জন্য আপনার আমার নফল সুন্নত এগুলির দ্বারা কি হয়? ফরজটা টাইট হয়। এই জন্য আমরা বলছি না, এই জন্য আমরা তখন হোটেলও পর্দা দিতে পারি না। আর কেউ জিগে ভাই রোজা রাখছেন নি, জিগেই তো যাই না, কে লেগে এখন নফল, কিন্তু রমজানের জন্য প্রিপারেশন নেবেন। তবে এই কথা এই জন্য বলি, ওখান যদি জেলার সাহস করে রাখেন, তখন কইবেন কি, যদি কথার কথা ধরেন, আপনি যদি একটা প্লাস্টিকের 20 টাকার বদনা যদি আপনি ঘরে নিয়ে থন, পিতলের বদনাটার দাম যদি ওখান ধরেন, দাম অনেক না, এখন 2-3 হাজার হয়ে যায়। ওই পিতল দাম অনেক, কাঁসার দাম অনেক, তো ওইটার কি আপনি বাইরে রাখবেন? খাইছে প্লাস্টিকের 20 টাকা, ওইটা নিলে কি হয়ে যায়? ওই দুজন ঘরে নিয়ে রাখি, যত্ন করে, এটার দাম আরো বেশি। সুতরাং আপনি যখন নফল রাখবেন, তখন আপনার ফরজের মায়া বাড়িয়া যাইবে। আর আমি যেখানে যাব ওই জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে বলছেন, আমি যে আয়াতটা পড়েছি, আয়াতটা অনুবাদ বলে দেই। আল্লাহ বলছেন যে এত নিয়ামত পরে যদি আমার হুকুম ভালো না লাগে, বাবা মা ছেলে মেয়ে রাগ করে কোনে টাকা দা, তোর মতো বলে আমার দরকার তেজ্য করে কয় না। আল্লাহ একটু এখানে রাগ করতেছে, আর রহমান তো নিয়ামত দিয়া টিয়ার কইতেছে, ইয়া মাশারুল জিন্নি, ইয়া মানে হে, শব্দের শব্দ অর্থ একটু শুনে নেন। 10 দিন যদি শোনেন, 10 দিন শুনলে দেখবেন আপনার আবার আমার মতো কইতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। ইয়া মানে কে, মাশারা মানে দল, জিন্ন বলেন সে, জিন মানে জিন, জিন আর মানুষের দল। আল্লাহ কেমন শক্তিশালী, আপনি আমি যদি এলাকা দিয়া হাঁটি, সবে দেখে। জিনে মতন হইলে গোপনে গোপনে কত চুরি কইরা চোরা রাইয়া পড়তো, তাই না? আমার দেখছেন কিন্তু সুন্দর দেখে, কিন্তু জিন কেউই দেখে না, আল্লাহ এটা দেখে। বিচারটা আল্লাহর তন্ত্র দিয়ে, আল্লাহ আল্লাহ দেখবা, আল্লাহ আপনার অন্তরের খবর জানে, জিনেরা কি করে না করে ওইটা
আল্লাহ বলেন জিন আর মানুষের জাতিরা তোদেরকে ইবাদতের জন্য বানাইছি। 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, আমার কোরআন অনুযায়ী তোর ব্যক্তি জীবনটাকে, পরিবার জীবনটাকে, সামাজিক জীবনটাকে, আন্তর্জাতিক জীবনটাকে, এমনকি দেশের সরকারও যদি হয়, সরকারটা হবে আল্লাহওয়ালা, কোরআনওয়ালা। এইরকম সরকার কায়েমের জন্য যখন তোরা চেষ্টা করবি, তাইলে তোরা জান্নাতি হয়ে যাবি। যদি ভালো না লাগে জিন আর মানুষের দল, ইনিস্তাতাতুম তানফুযু মিন আকতারিস সামাওয়াতি, যদি পারো, আমার আকার ভালো লাগে না, জমিন ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, ফানফুযু বাগ্গাদা লা তানফুযুনা, মিয়া যাইবা কই? আল্লাহ কই যাইবা কই? আল্লাহ প্রথম কই দেখ যা, আমার হুকুম ভালো লাগে না, আকাশের নিচে থাকিস না, জমিনের উপর। তোর এই জমিনতে কিনা রাখছো দলিল করে, তোর কিছু না। আমি আল্লাহ জমিন বানাইছি দেখে কিনছ, সরকারি নিয়ম অনুযায়ী কিনছ। ভালো যদি না লাগে, নামাজ যদি ভালো না লাগে, রোজা যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, আল্লাহ রাসূল যদি ভালো না লাগে, ইয়া মাশাআল্লাহ জিন্নাল ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু বাগ্গাদা লা তানফুযুনা, দাবি কই ইল্লা বিসুলতান। প্লেনে যাইবা, সমুদ্রে যাইবা, মাটির নিচে যাইবা, সব জায়গায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি সব জায়গায় আছে। সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা আছে। লা তানফুযু ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার এই নিয়ামত, হাজার নিয়ামত কে অস্বীকার করতে পারো? না, তোমার কিসের বাহাদুরি? বাতাসটা ফুট করে বাইরে গেলে তোমার কোনো বাহাদুরি? তাই কিসের বাহাদুরি করো তুমি? এটা আল্লাহ কি কিছু জাননি। ইরসালু আলাইকুম আশাদুম মিন নারি ওয়া নুকাসুন ফালা তানতাসিরুন। যাবি কই? ইরসালু আলাইকুম আশাদুম মিন নার, আগুনের গোলা আমার ফেরেশতারা মারবে, কোন দিকে পালায়া যাবি? জিনেরা অনেক সময় ফেরেশতাদের কথা শুনতে যায়, দেখেননি মাঝে মাঝে আকাশে দেখেননি তারা উড়ে লড়ে, দেন না পরে ওটিতে মারে, টাচ করে আলাইম, যাবি কই? যাওয়ার জায়গা নাই। ইরসাল আলাইকুম আশাদুম মিন নার ওয়া নুকাসুন ফালা তানতাসিরান, তোমরা কেউ ওই আল্লাহর শক্তিকে ফিরাইতে পারবা না। সমাজ ভাইয়েরা, সমাজ মুরব্বীরা, আসেন আল্লাহকে বেশি বেশি ডাকি, চলতে ফিরতে বেশি বেশি জিকির করেন, গালাগালি বকাবকি ছাড়িয়ে দেন। দল যদি করেন আল্লাহর কোরআনের দল করবে। আল্লাহ কোরআনের দল কি ভাই কে জানে? আসেন ভাই, নামাজ পড়ি, রোজা করি, আল্লাহর পথে চলি, মুসলমান ভাই ভাই ঝগড়া যা কিছুই নাই। শান্তি পাইবেন। আর যদি মনে করেন হিংসা ভিতরে থাকে, হিংসা নেকি গুলি জ্বলিয়া শেষ, আর আমাদের কপালে দুঃখ ছাড়া কোনো উপায়, নাই। জাহান্নামে হিংসার কারণে নেকিগুলি জ্বলিয়া শেষ হয়ে যায়। মুসলমান ভাই ভাই কিসের হিংসা? আমাকে একটা ওয়াজ দিবেন যাতে করে মানুষ ইসলামের পথে, দ্বীনের পথে আসতে পারে। আর একটাই কথা, আজে বাজে কথা কম করবেন, জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি করবেন। নামাজ এক ওয়াক্ত ছাইরেন না, নামাজ পড়বেন। আমি সাইদুর রহমান কই না, রহমতের দরিয়ায় 5 বার গোসল করবে, নামাজ পড়বেন, হাসরের ময়দানে আপনার উজুর জায়গায় নূর চমকাইবে। আর যদি না মানেন তো হেসমা আমারে দোষতে পারবেন না। আমার বলা আলেমদের, আমি না শুধু আলেমদের দায়িত্ব বলে দেওয়া, আর আমল করার কাজ হলো আপনার যার যার। আর ইনশাল্লাহ রোজা যদি মনে করেন পিছনে না রাখা থাকে, আজকে যারা রাখছেন 2টা হয়ে গেছে, কালকে যারা রাখবেন 1টা হইব, তো রোজা রাখার কিছু অভ্যাস করেন। 3টা যারা রাখছেন আলহামদুলিল্লাহ দেওয়া অনেকেই ভালো। এমনকি আল্লাহ রাসূল এই মাসে অনেক বেশি বেশি রোজা রাখতেন। এই মাসটাই কে লিগা? ওই যে রজব মাস একটা সম্মানিত পবিত্র মাস, এটা রমজান মাস, এই মাসে অনেকে কি করে গাফিল থাকে, এই জন্য আবাদতের চাঙ্গা আসার জন্য, মনের ভিতরটা ইসলামের প্রতি আকর্ষণ হওয়ার জন্য একটু নামাজ রোজা, একটু আবাদতে মনোযোগী বেশি হওয়া চাই। কারণ মেরাজের রাত্রে ওই আগের মাসে কিন্তু নবীরে নামাজ দিয়েছিলেন 5 ওয়াক্ত, উম্মতের জন্য সওয়াব পাইবে 50 ওয়াক্তে। এইটা যে ছাড়ে তার মতো কপাল পড়ার কেউই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।